বর্তমান যে রাজনৈতিক প্রচারণা সেখানে একটি বড় স্লোগান হচ্ছে পিন্ডি না দিল্লি, কোন দিকে থাকবে ঢাকা। কিন্তু ভোটাররা একেবারেই কম, তাদের এটা নিয়ে কোনো মাথা এটা ব্যথা কি নাই। তাহলে বোঝা যাচ্ছে শুধু শহরেই বেশি রিলেভেন্ট এই তার মানে ইস্যুটা? ভোটারদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, একেবারে নিচে। আপনি দেখবেন যে 3%-এর কাছাকাছি তারা বলেছে যে ভারত নীতি কি হবে না হবে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু তারা আরেকটি বিষয় বলেছেন, ধর্মভিত্তিক রাজনীতি। এবং এইখানে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি বলা মানে এই না যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলি ধর্মের বিষয়ে ভোটটা পায়। এটি হচ্ছে যে কাদের কাছে ভোটাররা মনে করে যে একই সঙ্গে রাজনীতি এবং ধর্ম দুইটাই নিরাপদ। ফলে ভোটের সময় কিন্তু শুধুমাত্র ধর্ম কিংবা শুধুমাত্র রাজনীতির উপর ভিত্তি করে ভোটাররা ভোট দেয় না। আমি অতীতের ভোটের যে আমার অভিজ্ঞতা সেটা নিয়ে আমার কাছে আমরা আলোচনা করব এর পরের অংশে এই ব্যাপারে। আশরাফ ভাই, আমাকে তিনটি জিনিস অবাক করেছে। একটি হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতির ব্যাপারটি, আরেকটি হচ্ছে যে ভারতের ব্যাপারে আপনার অবস্থান, আর তৃতীয় হচ্ছে যে যে কন্টেন্ট কোত্থেকে আসে, পরিবার কিংবা টিভি কিংবা সোশ্যাল মিডিয়া। প্রথমত বলি ধর্মভিত্তিক রাজনীতি, আমরা অতীতে যেটা দেখেছি, ধর্ম বিশ্বাসী মানুষও রাজনৈতিক চয়েস কিন্তু ভিন্ন। নট নেসেসারিলি সে ধর্মের লাইন ধরে ওই রাজনীতিকে বেছে নেয়। ধর্ম একটি আলাদা চর্চা, রাজনীতি একটি আলাদা চর্চা। আমার ধারণা আগামী নির্বাচনে ওই বিষয়টি আরও পরিষ্কার হবে। কেননা আমরা অনেক সময় তাদেরকে মাঠে দেখতে পাই, কিন্তু নির্বাচনের বাক্সে তার প্রতিফলন দেখতে পাই না। ভারতের বিষয়ে যেটি বলবো, যে আমার মনে হয় রাজনৈতিক অবস্থানের বাইরে গিয়ে ভারত বিরোধিতা বা ভারতের সাথে সমতার অবস্থান একটি সামাজিক দাবি। এই প্রথম আমরা বাংলাদেশে দেখেছি এটি রাজনৈতিক দলের দাবির বাইরে বড় আকার ধারণ করেছে। তৃতীয় হচ্ছে যে আপনার কন্টেন্ট কে দিচ্ছে, কার দ্বারা আপনি প্রভাবিত হচ্ছেন। আমার মনে হয় এই নির্বাচনে ওটিও আরেকবার নতুন করে দেখা যাবে। সোশ্যাল মিডিয়া হ্যাজ গট এ বিগ ইনফ্লুয়েন্স। এবং আরও একটা জিনিস বলে রাখি, টেলিভিশন কিংবা অন্য অনেক মিডিয়ার কন্টেন্ট কিন্তু মানুষ কনজিউম করে সোশ্যাল মিডিয়াতে। যেমন টকশো এখানে 2.1% দেখানো হয়েছে, কিন্তু সেটাই কিন্তু ইউটিউবে দেখে, সেটাই কিন্তু ফেসবুকে দেখে। কাজে ওখানে যদি আপনি প্রোগ্রামের ফরম্যাট ধরেন, টকশো ঠিক আছে, কিন্তু যদি কন্টেন্ট ধরেন, সে আসলে সোশ্যাল মিডিয়াতে কনজিউম করছে কি কন্টেন্ট। জি, আসিফ শাহান, 30 সেকেন্ড। অনেস্টলি স্পিকিং আমি খুব একটা অবাক হইনি, এবং আমার কাছে এটা মোটেও খুব অবাক হওয়ার মতো কিছু ইস্যু না। কারণ ধর্মভিত্তিক রাজনৈতিক আদর্শটা নিয়ে অনুষ্ঠান শুরু করবার আগে আমি কথা বলছিলাম, এবং মোটামুটি ব্যাপারটা ছিল যে তারা ধর্মভিত্তিক রাজনৈতিক ব্যবস্থার সপক্ষের অবস্থান লোকজনই হচ্ছে গিয়ে 20%। আমার মানে এটাতে খুব অবাক হওয়ার কিছু নেই, কারণ এই সংখ্যাটা যে বাড়ছে গত 15-16 বছর বয়সে, তার একটা ইন্ডিকেশন আমরা দেখেছি, এটা সেটার মানে প্রমাণ আমরা হচ্ছে গিয়ে দেখলাম। আমার কাছে যেটা ইন্টারেস্টিং মনে হয়েছে, আমাদের ভোটারদের মধ্যে এখনও র্যাশনাল ভোটার, যিনি হচ্ছে প্রার্থীর কি বলছে রাজনৈতিক দল সেটার পার্সেন্টেজ এখনও সিগনিফিকেন্টলি কম। রাজনৈতিক আদর্শ 20%, 71 মুক্তিযুদ্ধের রাজনৈতিক অবস্থান 9.7%, তারপর হচ্ছে জুলাই অভ্যুত্থানের সাথে আদর্শিক অবস্থান 16%। তাহলে এই আদর্শিক চিন্তা করে আমি ভোট দিচ্ছি, সেটা কিন্তু আমার এখন হচ্ছে গিয়ে প্রায় 50%-এর কাছাকাছি চলে আসছে। তার মানে 50%-এর মতো মানুষজন আপনার এলাকায় রাজনৈতিক দল কি করছে সেটার চেয়ে কোন আদর্শিক জায়গা থেকে দাঁড়িয়ে আছে সেটা এখনও তাদের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে ওই র্যাশনাল ভোটার পার্সপেক্টিভ আমাদের দেশে এখনও আসেনি, এইটা আমার কাছে গুরুত্বপূর্ণ অবজারভেশন মনে হয়েছে।